এভাবে বললে সমস্যা কি জানেন? দুদিন পর বিজ্ঞান যদি পল্টি মারে, মানে আগের নীতিটা চেঞ্জ করে আরেকটা নীতি দেয়, তখন তো কাফের মুশরিকরা বলবে, দেখেছো তোমার কোরআনে তো ভুল আছে। তো কোরআন টেনে বিজ্ঞানের সাথে লাগাবেন কেন রে ভাই? বিজ্ঞান এনে কোরআনের সাথে লাগাবেন, যেটা কোরআনের সাথে মিলবে সেটা গ্রহণ করবেন, যেটা মিলবে না ওটাকে ছুঁড়ে ফেলবেন। যেমন বিজ্ঞান এসে যদি আমাদেরকে শেখায় মানুষের আদি পিতা বান্দর, ওই বিজ্ঞানকে আমরা চিড়িয়াখানায় ছুঁড়ে মারবো, ওই বিজ্ঞানকে এক পয়সা মূল্য আমরা দেব না। এমনকি সব বিজ্ঞানী মিলে যদি ইজমা করে একমত হয়, তবুও আমাদের এতে কিছু যায় আসে না। বিজ্ঞান এসে যদি এখন সেই বিভিন্ন কুফরি জিনিসের পক্ষে দালালি করে, হারামের পক্ষে দালালি করে, যেমন শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডারিজম, এগুলোর পক্ষে দালালি শুরু করে দেয়, অথবা যুবকরা যে ধরনের আকাম কুকাম করে এগুলোর পক্ষে যদি প্রমোট দেওয়া শুরু করে, তাতে কি ওই বিজ্ঞান আমরা এক পয়সা দামও দেই না। মাঝে মধ্যে আবিষ্কার হয় আর কি, যে এটা করলে শরীরের বেশি ক্ষতি হয় না, এগুলো হুজুররা বলে বা লোকমুখে প্রচলিত, না হলে যুবকরা বিয়ে শাদীর আগে এগুলো মাঝে মধ্যে করলে ক্ষতি টতি হয় না, এরকম কথাও বিজ্ঞানের নামে এক শ্রেণীর মাথা মোটা এই দেশে চালানোর চেষ্টা করে। কিন্তু আমাদের কথা ক্লিয়ার, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তা হারামই। বিজ্ঞান ক্ষতি দেখুক বা না দেখুক, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা ক্ষতিকর ছাড়া কিছু হতেই পারে না। কারণ রব্বুল আলামিন যে উপকারিতা আমাদের জন্য নিষিদ্ধ করেন নাই, আমাদের জন্য বৈধ করেছেন। সূরা বাকারা খোলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, আয়াতের অনুবাদ হলো, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন। মানে কি, যে পৃথিবীতে যা কিছু আছে এগুলো রব সৃষ্টি করেছেন যাতে আমরা উপকৃত হতে পারি। এজন্য এ কারণেই আমাদের মুফতিয়ানে কেরাম মূলনীতি বের করেছেন, ইমামরা এই মূলনীতির ব্যাপারে একমত হয়েছেন। আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা হাত্তা ইয়াতিয়া দালিলুত তাহরিম। প্রতিটা জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ, যদি না অবৈধতার কোনো দলিল পাওয়া যায়। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর ইলিশ মাছ খাওয়া যাবে কিনা, একটা সহিহ হাদিস দেখান, আমি পারবো না সহিহ হাদিস দেখাতে, কারণ কোন হাদিসে ইলিশ মাছের নাম আছে? আমাকে যদি বলেন কচু শাক খাওয়া যাবে কিনা, এটা বুখারী শরীফ থেকে একটা দলিল দিয়ে দেন, আমি বলবো বুখারী কেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আবি দাউদ, তায়ালিসি, মুসনাদে আহমদ বিন হাম্বল, কোন কিতাব থেকে আমি দলিল দেখাতে পারবো না, কারণ কচু শাকের নাম এগুলোর কোনোটার মধ্যে আছে বলে আমার জানা নাই। তো বলবেন হুজুর তাহলে কি খাবো না? অবশ্যই খাবেন। দলিল কি? আরে দলিল কোরআনের আয়াত, যে জগতে যা আছে সবই বৈধ, যদি না অবৈধতার দলিল পাওয়া যায়। তো কচু শাকের ক্ষেত্রে অবৈধতার দলিল পাই নাই, হ্যাঁ বিড়িতে পেয়েছি, সিগারেটে পেয়েছি, ফেন্সিডিল গাঁজায় পেয়েছি। তো যেখানে অবৈধতার দলিল পাওয়া যাবে সেটাকে না বলবো, যেখানে অবৈধতার দলিল পাওয়া যাবে না সেটাকে হ্যাঁ বলবো। আলাদা করে সেটার নাম থাকা লাগবে এটা কোনো জরুরি বিষয় না। তো এখান থেকে কি বুঝলেন যে আল্লাহ যা বৈধ করেছেন এতে আমাদের উপকার আছে।